হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হবে সেটা দেখে নেব। বিটকয়েন অলরেডি এখানে পাম্প হওয়া শুরু করে দিয়েছে। গোটা বিশ্বে এখানে যুদ্ধ কি থেমে গেছে নাকি এখানে আবারও এখানে ইরান, ইসরায়েল, ইউএস এইসব দেশের মধ্যে আবারও কি এখানে যুদ্ধ লাগবে? এর পরবর্তী নেক্সট এখানে কি হতে পারে মার্কেটের মধ্যে? অল্ট কয়েন তো মোটামুটি ভালোই এখানে পাম্প হচ্ছে। এইসব জিনিসগুলো দেখে নেব। হয়তো এখানে একদিন আগে মার্কেটের মধ্যে প্রচণ্ড প্যানিক ছিলেন, এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ঠিক আছে? এখানে দেখুন গতকালকেই এখানে মার্কেট এখানে প্যানিকের মধ্যে ছিল। মার্কেটে স্কোর ছিল, যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে দেখি 47 ছিল স্কোর, আজকে এখানে দেখুন 65 স্কোরে চলে এসছে। তো এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে রাতারাতি সেন্টিমেন্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়, যেটা আপনার স্টক মার্কেটের মধ্যে হয় না, যেটা অন্য কোনো মার্কেটের মধ্যে হয় না। ক্রিপ্টোকারেন্সি এমন একটা মার্কেট যেখানে রাতারাতি ঘন্টার মধ্যে মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যায়। জাস্ট একটা পজিটিভ নিউজ, জাস্ট একটা পজিটিভ ভাইব, একটা পজিটিভ একটা সেন্টিমেন্ট, ব্যাস মার্কেট টোটালি অপোজিট ডিরেকশনে চলে যায়। ঠিক যেমনটা দুদিন আগে আমরা দেখেছিলাম এখানে ইরান ইসরায়েলের মধ্যে যখন এখানে অ্যাটাক করা হচ্ছিল, ইউএস থেকে যখন এখানে আপনার বম্বিং করা হচ্ছিল ইরানের উপরে, তখন এখানে মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্যানিক এখানে হয়ে যায়। এখানে গোটা মার্কেট ক্যাপ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এখানে -3%, 4% নিচের মতো চলে এসেছিলো। আর আজকে এখানে দেখুন মার্কেট ক্যাপ এখানে +4.26% এখানে হয়ে গেছে। প্রায় 5%-এর মতো মার্কেট ক্যাপ ইনক্রিজ হওয়া মানে বিশাল বড় ব্যাপার। তো আজকের এই ভিডিওতে আমরা গোটা এই ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপডেট নিয়ে নেবো। নেক্সট কী হতে পারে মার্কেটের মধ্যে সেই সব জিনিসগুলো প্রেডিক্ট এখানে করার ট্রাই করবো। আর আসলে কি এখানে প্যানিক করার দিন কি শেষ? এখন কি অল্ট কয়েনের এখানে অল সিজন এখানে শুরু হবে নাকি এখানে আবারও এখানে কোনো যুদ্ধ এখানে লাগতে পারে? ঠিক আছে, এইসব জিনিসও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। যদি এখানে দেখি বিটকয়েনের মধ্যে এখানে আপনার মোটামুটি ভালো একটা পাম্প হয়েছে, তার সাথে সাথে এবার সবথেকে ভালো জিনিস যেটা হয়েছে, অল্ট কয়েনের মধ্যেও ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পেরেছি আমরা। বিশেষ করে আপনার কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে 10%, 20%, 15% পর্যন্ত পাম্প এখানে হয়েছে। যেরকমটা ডাম্প হয়েছিল ঠিক সেরকমটাই আবার নতুন করে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। এবার এখানে দেখুন যেমন হচ্ছে এআরবি কয়েন 16% পাম্প হয়ে গেছে। স্যান্ড 8% এখানে পাম্প হয়ে গেছে। এস কয়েন এখানে আপনার 20% পাম্প হয়ে গেছে। এরকমই আপনার ভালো ভালো যেগুলো আপনার কয়েন আছে সেগুলোর মধ্যেও আপনার মোটামুটি পাম্প হয়েছে। কিন্তু কিছু কিছু কয়েন আছে যেগুলো আপনার মিম কয়েনের মধ্যেও মোটামুটি ভালো পাম্প আমরা দেখতে পেরেছি। যেমন হচ্ছে পেপে কয়েনে যদি দেখি 12% পাম্প হয়েছে একদিনে। পেঙ্গু কয়েন এখানে 16% পাম্প হয়েছে। ম্যাটিকের মধ্যে 4%, কেক 6%। তারপর হচ্ছে আপনার টিয়া যদি দেখি, লিঙ্ক দেখি, এগুলো 10%, 12% করেও এখানে পাম্প হয়েছে। এবার কিন্তু অন্যান্য বার যখন এখানে আপনার বিটকয়েনের মধ্যে ডাম্প হয় তখন কিন্তু আমরা দেখি অল্টকয়েনগুলো হিউজ পরিমাণে এখানে ডাম্প করে। কিন্তু এইবার কিন্তু অল্টকয়েনগুলোর মধ্যে হিউজ পরিমাণে ডাম্প এখানে দেখতে পারেনি, খুব একটা তেমন ডাম্প হয়নি, কিন্তু আবার রিকভারিও করেছে খুব তাড়াতাড়ি। এটা কিন্তু অনেক বড় একটা জিনিসের ইন্ডিকেশন দেয়, ঠিক আছে? মানে ধরে নিতে পারেন এখানে একটা অল্ট সিজনের একটা ইন্ডিকেশন দেয় যে অল্ট কয়েনগুলো স্ট্রংলি তাদের জায়গাতে এখানে আছে, খুব একটা এখানে প্যানিক করে অল্ট কয়েনগুলো এখানে ডাম্প হচ্ছে না। এটা কিন্তু মার্কেটের মধ্যে অনেক বড় একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করে। এবার যদি ইউএসের মার্কেট দেখি, কারণ হচ্ছে ইউএসের মার্কেট সব কিছুর উপরেই প্রভাব ফেলে। ইউএসের মার্কেট যদি দেখি, ইউএসের মার্কেটও এখানে আপনার একদম গ্রিন জোনের মধ্যে আছে। এখানে যখনই এখানে আপনার সিজ ফায়ারের এখানে আপনার এগ্রিমেন্ট এখানে হয়ে গেল, তারপরের থেকেই সব মার্কেটে এখানে মোটামুটি আপনার রিকভার করা এখানে শুরু করেছে। কিন্তু এখানে শুধুমাত্র ডাউন হচ্ছে অয়েল, ঠিক আছে? ইউএস অয়েল এটা ডাউন হওয়া মানে কিন্তু অন্যান্য মার্কেট পাম্প হওয়া, ঠিক আছে? ইউএস অয়েল যত এখানে ডাম্প হবে তত এখানে দেখবেন স্টক মার্কেট হোক, তারপর ক্রিপ্টো মার্কেট হোক, এগুলো এখানে পাম্প হবে। ইউএস অয়েল কিন্তু 2-3 দিন আগেও এখানে প্রচণ্ড পরিমাণে পাম্প হচ্ছিল। কেন পাম্প হচ্ছিল? কারণ যত এখানে পৃথিবীতে যুদ্ধ লাগবে, যত বেশি এখানে আপনার ক্রাইসিস দেখা দেবে পৃথিবীতে, তত বেশি এখানে গোল্ড আর ইউএস অয়েল, এই দুটো অয়েলের দাম, গোল্ডের দাম, এগুলোর দাম এখানে বাড়বে, ঠিক আছে? আর অন্যান্য জিনিসের দাম এখানে কমবে। ঠিক এখন যখনই এখানে দেখা গেলো যে সিজ ফায়ার এখানে আপনার এগ্রিমেন্ট হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে ইউএস অয়েলও কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হয়েছে। একদিনেই কতখানি ডাম্প হয়েছে আপনাদেরকে আমি চার্টের মধ্যে একটু আগেই এখানে দেখালাম, দেখতেই পেলেন, ঠিক আছে? এবার দেখুন আসলে কি এখানে সিজ ফায়ার এখানে হয়ে গেছে? এখানে দেখুন সিজ ফায়ার যে মানে 100% এখনও বলা যাচ্ছে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি জেনুইন নিউজ এখানে বের হয়ে আসছে না মার্কেটের মধ্যে এখনও। কিন্তু মার্কেটের মধ্যে এরকম ইউএসের মিডিয়ার থেকে জানা যাচ্ছে যে সিজ ফায়ার এখানে হয়ে গেছে। ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছে যে হ্যাঁ, যেটা হওয়ার হয়ে গেছে, মানে ইরানের উপরে বম ফেলে দেওয়ার পরে যেটা বলছে যেটা হওয়ার হয়ে গেছে, এখন আমরা পিস ডিল করব, আর কোনো অ্যাটাক করব না, এখন আমরা শান্তি চাই, ঠিক আছে? এবার ইসরায়েল আর ইরান এই দুই দেশের মধ্যেও নাকি সিজ ফায়ার এখানে হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স থেকে একটা টুইট এখানে এসেছিল একটা এক্সের মধ্যে, যে তারা এখানে এটাই বলছে টুইট করে যে আপাতত এখানে সিজ ফায়ার এখানে তারা থামিয়ে দিয়েছে, কিন্তু যদি ইরান এখানে আবারও রেসপন্ড করে তারা
তারা যদি সিজ ফায়ারকে ভায়োলেশন করে তাহলে আবারও কিন্তু ইসরায়েল ডিফেন্স ফোর্স আবারও কিন্তু অ্যাটাক মোডে চলে আসবে। তো এবার হচ্ছে এটাই ব্যাপার, যদি কোনো কান্ট্রি এখন সিজ ফায়ারকে ভায়োলেশন না করে তাহলে হয়তো আর কোনো এখানে প্রবলেম হবে না, আর কোনো এখানে আপনার যুদ্ধ কোনো দেশের মধ্যে এখানে লাগবে না। কিন্তু যদি এই দুই দেশের মধ্যে যে কোনো এক দেশও যদি এখানে আবারও সিজ ফায়ারকে উল্লঙ্ঘন করে দেয়, আবারও যদি এখানে আপনার অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে এর ইফেক্ট আবারও এখানে পড়বে। এখানে আমার মাঝে মধ্যে কী মনে হয় জানেন, মাঝে মধ্যে আমার মনে হয় যে এইসব যে যুদ্ধগুলো হয় এগুলো হয়তো যারা বড় বড় এখানে আপনার মানে ওয়েল আছে, বড় বড় যারা ট্রাম্পের মতোই বড় বড় ব্যক্তিত্ব যারা এখানে আছে, ঠিক আছে, যারা মানে বলতে গেলে এক প্রকার বলতে গেলে গোটা পৃথিবীর ফাইন্যান্সিয়াল মার্কেটকে কন্ট্রোল করে, ঠিক আছে, এরাই হয়তো যুদ্ধ লাগায়। ঠিক আছে, এখানে দেখুন 2 দিন আগে মার্কেট এখানে কোথায় ছিল আর মার্কেট এখানে আজকে এখানে কোথায়, ঠিক আছে, জাস্ট এখানে 2-3 দিনের মধ্যে এখানে কী থেকে কী হয়ে গেল। এবার এইসব নিউজ, এইসব ইনসাইডার নিউজ যার কাছে এগুলো থাকে, মানে সে এখানে কী না করতে পারে, কত প্রফিট এখানে বিলিয়ন্স ডলার একদিনে এখানে কামানো যায়, ঠিক আছে, যদি এইসব ইনসাইডার নিউজগুলো থাকে। এখানে কে জানতো যে ইউএস এখানে বম্বিং করে দেওয়ার পরের দিনই এখানে আবার এখানে বলবে যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, ঠিক আছে। মানে আমি তো আপনাদেরকে এর আগেও বারবার বলেছি, ট্রাম্প মানে বিজনেসম্যান মানুষ, ও মানে বিজনেস করাটা খুব ভালো করেই জানে। আমার মাঝে মধ্যে মনে হয় এ হয়তো মানে নিজে ইচ্ছে করেই এইসব জিনিসগুলো এখানে করছে নিজের প্রফিটের জন্য। তো যাই হোক, যারা এখানে বড় বড় ব্যক্তিত্ব, যারা বড় বড় পার্সোনালিটির মানুষ, ঠিক আছে, পৃথিবীর যারা রিচেস্ট পার্সন, তারা এখানে কী করবে না করবে তার উপরেও তো আমরা এখানে কন্ট্রোল করতে পারি না। আমরা কি করতে পারি, আমরা মার্কেটকে এখানে অবজার্ভ করতে পারি, মার্কেটের মধ্যে কী হতে পারে না হতে পারে, সেই অনুযায়ী আমরা আমাদের রিস্ক ম্যানেজমেন্ট, আমরা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে করতে পারি, ঠিক আছে। এবার এখানে দেখুন অল সিজন আসার এখানে খুব একটা কিন্তু বেশি সময় নেই, অল সিজন প্রায় মানে আসার মানে রেডি হয়েই আছে। শুধুমাত্র এখানে ট্রাম্পের উল্টোপাল্টা মন্তব্য, উল্টোপাল্টা এখানে আপনার রুলস, আর হচ্ছে আপনার উল্টোপাল্টা ট্যারিফ, আর হচ্ছে এই যে হঠাৎ করে এই দেশ ওই দেশের উপরে অ্যাটাক করে দিচ্ছে, এই সব নিউজগুলোর জন্য অল সিজন আসতে এখানে দেরি হচ্ছে, নাহলে তো অল সিজন এখানে আপনার একদম দোরগোড়াতেই ছিল। তো এখনও আমি বলবো যারা এখানে এখনও পর্যন্ত এখানে নেক্সট অল সিজনের জন্য লং টার্মের জন্য ইনভেস্ট করেননি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাদের $2000 বেশি ফান্ড আছে তারাই একমাত্র পোর্টফোলিও ম্যানেজমেন্ট এখানে করতে পারেন। সেখানে আমি এখানে সহযোগিতা করব, যেসব কয়েনের মধ্যে আমার এখানে ইনভেস্ট করা আছে, ঠিক আছে। আমি এত বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আছি, লাস্ট আমি 2টো বুল মার্কেট দেখেছি এই মার্কেটের মধ্যে। এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি অনেক এখানে লসও করেছি, আবার শিখেওছি সেই সব জিনিস থেকে। তো শিখে টিকে এই পর্যন্ত আমি মার্কেটের মধ্যে আছি। তো যদি কারোর এখানে $2000 বেশি থাকে, আর যদি আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। যেখানে আমি যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট করেছি, আমাদের একটা গ্রুপ আছে, পার্সোনাল প্রাইভেট গ্রুপ, সেখানে তাদেরকেই অ্যাড করা হয় যাদের এখানে পোর্টফোলিও 2000-এর বেশি, আর যারা সেই গ্রুপে এখানে জয়েন করে। এর একটা ফি আছে, সেই ফি দিয়ে আপনাকে জয়েন করতে লাগবে। সেখানে আমাদের মিনিমাম টার্গেট এখানে 5x ধরা আছে, ঠিক আছে। যদি এখানে $1000 ইনভেস্ট করেন, মিনিমাম এখানে 5K আমরা তো এখানে মানে ধরি আছি, বিশেষ করে আমি তো এখানে ধরি আছি মিনিমাম 5x। তারপরের ওদিকে 10x 20x পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। নেক্সট এটা ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোন দিকে যাচ্ছে ডিরেকশন। এবার যেখানে যদি ডজকয়েনকে দেখে নিই, ডজকয়েনের মধ্যে এখানে দেখুন 7%-এর মতো এখানে পাম্প হয়েছে। ডজকয়েন এখানে একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করেছে। যদি আমরা এখানে দেখি কোথায় সেটা হচ্ছে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ 0.17 সেন্ট। এটাকে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স হিসেবে ফেস করবে। বর্তমানে ডজকয়েনের প্রাইস 0.16 সেন্ট চলছে। এটাকে যদি ডজকয়েন ব্রেক করে দেয়, তাহলে এখানে ডজকয়েন নেক্সট এখানে 0.174 গিয়ে একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে। এটাকে ব্রেক করলে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ 100 ডেইলি মুভিং অ্যাভারেজ 0.18, এখানে হচ্ছে এটা নেক্সট একটা রেজিস্ট্যান্স। তো ডজকয়েন নিয়ে মোটামুটি ভালো একটা হাইপ আমি দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। অনেকেই ডজকয়েন নিয়ে আমাকে টেলিগ্রামে SMS করেছিলেন, যার ফলে আমি ডজকয়েনেরও এখানে টেকনিক্যাল অ্যানালিসিসটা করে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট যদি এখানে দেখি, বিটকয়েন কুড স্পাইক টু 120K, 1,20,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস এখানে চলে যেতে পারে। কিন্তু 4টা ফ্যাক্টর এখানে আছে। কোন 4টা ফ্যাক্টর? একটা হচ্ছে বিটকয়েন লাভ অ্যাফেয়ার উইথ 100K। এখানে হয়তো আপনি অবাক হয়ে যাচ্ছেন, এখানে লাভ অ্যাফেয়ার আবার কোথা থেকে আসলো বিটকয়েনের মধ্যে। হ্যাঁ, বিটকয়েনের একটা লাভ অ্যাফেয়ার আছে, যেটা হচ্ছে 100K বিটকয়েনের জন্য এমন একটা মানে জিনিস, আমি আপনাকে একটু পরে চার্টের মধ্যে গিয়ে দেখাচ্ছি যে 100K মধ্যে কতবার বিটকয়েন এসে সাপোর্ট নিয়েছে, কতবার এটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। এটাকে ব্রেক করে হ্যাঁ $5,000-4,000 পাম্প করছে, কিন্তু এটাকে খুব একটা বেশি ব্রেক এখানে করতেই পারছে না। এটাকে যদি ব্রেক করে, তাহলে এরা হচ্ছে 1 নম্বর একটা ইন্ডিকেশন। তারপর 2 নম্বর, ট্রাম্প যদি এখানে আপনার কোনো ট্যারিফ নিয়ে কোনো কিছু এখানে আর উল্টোপাল্টা না করে, ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর অয়েল স্লাইডটা আমাদেরকে দেখতে লাগবে। অয়েল যদি এখানে পাম্প হয়, তাহলে কিন্তু অন্যান্য মার্কেট এখানে ডাউন হওয়ার চান্স খুবই এখানে থাকে। তারপর এখানে বুলিশ
টেকনিক্যাল সেট আপ। এখানে দেখুন কিছু এখানে বুলিশ টেকনিক্যাল সেট আপ এখানে আছে বিটকয়েনের চার্টের মধ্যে, যেটা আপনার ইন্ডিকেশন দেয়, মানে যেটাকে আমরা গোল্ডেন ক্রস এখানে বলছিলাম, সেটা যদি হয়ে যায় তাহলে হিউজ পরিমাণে এখানে পাম্প হতে পারে। সেক্ষেত্রে আপনার বিটকয়েন এখানে $1,20,000 এখানে চলে যেতে পারে। এখানে দেখুন দ্য 100-ডে সিম্পল মুভিং অ্যাভারেজ মানে SMA হ্যাজ জাস্ট ক্রসড অ্যাবভ দ্য 200-ডে SMA উইক আফটার দ্য 50 অ্যান্ড 200-ডে SMA প্রডিউসড এ বুলিশ গোল্ডেন ক্রসওভার। এখানে একটা বুলিশ গোল্ডেন ক্রসওভার এখানে দেখা যাচ্ছে চার্টের মধ্যে, আপনাকে আমি একটু পরে এখানে দেখাচ্ছি। সেখানে কিন্তু এটা গোল্ডেন ক্রসটা যদি এখানে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে $1,20,000 এখান থেকে 10,000 $15,000 পাম্প করার কোনো ব্যাপারই হবে না বিটকয়েনের কাছে, কিন্তু সেখানে একটু সময় লাগবে, এরকম না যে একদিনে এখানে $20,000 পাম্প হয়ে গেল। এবার যদি নেক্সট আপডেটে আমরা চলে আসি, এখানে দেখুন মার্কেট প্রচণ্ড প্যানিকে ছিল 2 দিন আগেও, গতকাল খুব প্যানিকে ছিল মার্কেট, কিন্তু এখানে দেখুন মেটা প্ল্যানেট, জাপানিজ কোম্পানি মেটা প্ল্যানেট আবারও এখানে বিটকয়েনকে এখানে বাই করেছে, প্লাস বিটকয়েনকে বাই করার জন্য অ্যাডাপশন করার জন্য আবারও এখানে $5 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট এখানে আপনার নিয়ে আসার ট্রাই এখানে করছে। তাহলে এরপরে আবার কি মাইকেল স্ট্র্যাটেজির যে আপনার মাইকেল সেলার যে আছে, যে মাইক্রো স্ট্র্যাটেজির মাইকেল সেলার, সে এখানে $26 মিলিয়ন বিটকয়েনকে বাই করেছে, যখন এখানে মানে গোটা পৃথিবীতে যুদ্ধ লেগে আছে। ঠিক আছে, অন্য ট্রেডার মানে আমার আপনার মতো সাধারণ ট্রেডার আমরা এখানে ভয়ের মধ্যে আছি যে কী হবে না হবে, আর এদিকে দেখুন মাইকেল সেলার $26 মিলিয়ন বিটকয়েনকে সেদিনই বাই করে ফেললো। মানে এমন কোনো 2-3 দিন পর পরই মাইকেল সেলার এখানে বিটকয়েনকে বাই করেছে, তাহলে মানে ভাবতেই পারছেন যে বিটকয়েন মানে কোন জায়গাতে চলে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে প্যানিক করছি, কিন্তু যারা বড় বড় ট্রেডার যারা ইনভেস্টমেন্ট করে, ঠিক আছে, সেজন্য আমি সবসময় জোর দিই ইনভেস্টমেন্টের উপরে। শর্ট টার্মের জন্য ট্রেডিং বুল মার্কেটের মধ্যে করে মোটামুটি একটা প্রফিট হয়, কিন্তু যখন মার্কেট এরকম থাকে, ঠিক আছে, এখন যেরকম মার্কেট আছে, মার্কেটে প্রেডিক্ট এখানে করা যায় না, উল্টোপাল্টা মুভমেন্ট করে মার্কেট। এই সময় শর্ট টার্মে ট্রেডিং না করে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ সেখানে রিস্কও কম থাকে, টেনশনও থাকবে না, অত বারবার পোর্টফোলিও খুলে দেখতেও লাগবে না। আপনার সময় কম থাকলে তো আরও খুব ভালো। আপনি যদি মনে করুন অন্য কোনো জব করে থাকেন, আপনি বেশি সময় দিতে পারছেন না মার্কেটের মধ্যে, বেশি দেখতে পারছেন না, তাহলে আপনার জন্য একদম বেস্ট হচ্ছে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করে তারপরে ইনভেস্ট করাটা। ঠিক আছে, আর এখানেই আমরা হেল্প করে থাকি পোর্টফোলিও ম্যানেজমেন্টের সার্ভিসের মধ্যে। তো এটা চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামের মধ্যে। এবার তারপরে এখানে দেখুন ফেড কার্ড, এখানে যদি এখানে আপনার ইউএসের মধ্যে আপনার এবারের ইন্টারেস্ট রেট কার্ড যদি এখানে চলে আসে, তাহলে এটা আরও অনেক বুলিশ একটা সিগন্যাল হবে। নেক্সট এখানে আপনার বিটকয়েনের মধ্যে একটা পাম্প হওয়ার, শুধুমাত্র বিটকয়েন না, এর ফলেই আপনার ইউএসের মার্কেট সহ আপনার ক্রিপ্টো মার্কেট প্রচণ্ড পাম্প করবে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু চাইছে রেড কার্ড এখানে করুক পাওয়েল, কিন্তু আপনার চেয়ারম্যান পাওয়েল এখানে রেড কার্ড করছে না, আর ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু হাত এখানে বাঁধা। সে প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু পাওয়েলকে কিছু এখানে করতে পারবে না, অত সহজে তাকে এখানে সরাতে পারবে না। ঠিক আছে, যেরকমটা এর আগে এসিসির চেয়ারম্যানকে সরিয়েছিল, যে কিনা ছিল অ্যান্টি ক্রিপ্টো। ঠিক আছে, ক্রিপ্টো নিয়ে উল্টোপাল্টা নেগেটিভ মন্তব্য দিত, যার ফলে ডোনাল্ড ট্রাম্প এখানে আসার আগেই সে মানে রিজাইন করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার পাওয়ার ছিল, সেজন্য পেরেছে, কিন্তু পাওয়েলকে এখানে সরাতে পারবে না ইচ্ছে করলেই, যার ফলে এখানে পাওয়েলও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা শুনছে না, রেড কার্ড এখানে করছে না। আর যদি এখানে রেড কার্ড করে তাহলে হিউজ পরিমাণে এখানে পাম্প হবে মার্কেটের মধ্যে একটা। এবার ছোট্ট করে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস আমরা এখানে করে নেবো। বিটকয়েনের মধ্যে দেখুন মোটামুটি ভালো একটা পাম্প করেছে, কিন্তু বিটকয়েনের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে যদি $1,00,000 নিচে যদি এখানে ডেইলি ক্যান্ডেল, 4 ঘন্টার ক্যান্ডেল তাও ঠিক আছে, কিন্তু ডেইলি ক্যান্ডেল যদি একটাও ক্লোজ করে তাহলে সেক্ষেত্রে হিউজ পরিমাণে এখানে ডাম্প হবে। কিন্তু দেখুন মানে কী ব্যাপার, এই $1,00,000 এই জোনটা এখানেই হচ্ছে বিটকয়েনের একটা লাভ অ্যাফেয়ার চলছে, না এটার নিচে যাচ্ছে না এটার খুব একটা বেশি উপরে যাচ্ছে। ঠিক আছে, মানে $1,00,000 নিচে আসলেও এখানে একটুখানি $1,000 নিচে আসছে, এখানে এসে আবারও মার্কেট প্রচণ্ড পরিমাণে ভলিউম নিয়ে পাম্প হয়ে চলে যাচ্ছে। সে অনেকবার আমরা এটা হতে দেখেছি, যতবারই এখানে যুদ্ধ যাই হোক না কেন, বিটকয়েন এখানে নিচের দিকে এসে আবারও হুট করে পাম্প করে চলে যায়। এবার এখানে দেখুন আপনার 20 ডেলি মুভিং অ্যাভারেজ আর 50 ডেলি মুভিং অ্যাভারেজ একই জায়গাতে আছে বিটকয়েনের মধ্যে $1,05,000 মধ্যে। তো সেই জন্য $1,05,000 এটা আপনার অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে বিটকয়েনের মধ্যে। এটাকে যদি বিটকয়েন এখানে ব্রেক করতে পারে, নেক্সট আমরা এখানে চলে যাব $1,10,000 মধ্যে। ঠিক আছে, নেক্সট টার্গেট $1,10,000, যদি না এখানে আর কোনো এখানে যুদ্ধ লাগছে। দেখুন ভাই সোজা কথা, যদি এখানে ইসরায়েল ইরানের উপরে আবারও অ্যাটাক করে, বা ইরান যদি আবারও ইউএসের উপরে অ্যাটাক করে, কোনো মার্কেটের প্রেডিকশন কোনো কিছু কাজ করবে না, মার্কেট ডাম্প করবে, একদম সোজা কথা, ক্লিয়ার কাট। ঠিক আছে, তো সেক্ষেত্রে মার্কেট এখানে কোথায় আসতে পারে, সেক্ষেত্রে মার্কেট ওই যে আবারও আমাদের 1,00,000 এই যে জোনটা $1,00,000 এটাকে লক্ষ্য রাখবেন, এর মধ্যে এটাকে ব্রেক করে নিচে আসার চান্স খুবই কম আছে। হ্যাঁ, ব্রেক করবে, এগুলো যে লিকুইডেশন করার জন্য হয়ে থাকে, স্টপ লস হান্ট করার জন্য হয়ে থাকে। বেশিরভাগ ইউজার কী করে, $1,00,000 মানে সে ভাবলো 1,00,000 এখানে আসবে, আমি লং করবো এখান থেকে, তার $1,000-2,000 নিচে এখানে স্টপ লস লাগিয়ে দেয়। ঠিক আছে,
তো আপনি যেরকম চালাক, আপনার থেকেও বেশি চালাক হচ্ছে এক্সচেঞ্জরা। এক্সচেঞ্জরা কী করে, যে তারা ইচ্ছে করে আবার একটুখানি মার্কেটকে নিচের মধ্যে ডাউন করিয়ে দেয়, এই বড় বড় উইক ক্যান্ডেল তৈরি করে, যাতে আপনার স্টপ লস হান্ট হয়ে যায়। আর যত আপনার স্টপ লস হান্ট হবে তত তাদের প্রফিট। ঠিক আছে, বুঝতে পেরেছেন বিষয়টা? এগুলো নিয়ে আমাদের কোর্সের মধ্যে আরও ডিটেলসে এখানে ভিডিও আছে, কীভাবে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয়। আপনি চাইলে সেটাও করতে পারেন, খুবই ভালো কোর্স। আর সেটা প্রাইসও খুবই রিজনেবল, খুবই কম প্রাইসের মধ্যে সেই কোর্সটা আমরা প্রোভাইড করে থাকি। এবার নেক্সট যদি এখানে ইথেরিয়ামকে দেখে নিই, ইথেরিয়ামে দেখুন নেক্সট এখানে ইথেরিয়াম যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, যেটা হচ্ছে $2450। এটাকে একবার এখানে টেস্ট করেছে, উপরে গিয়েছে, ব্রেক করতে পারেনি। আপনাদের আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে একবার ইথেরিয়াম ট্রাই করবে এই রেঞ্জের মধ্যে যাওয়ার, এই $2450 এখানে যাওয়ার, এটাকে ব্রেক করার। কিন্তু একবারে দুইবারে ব্রেক করতে পারবে না, এটাকে ব্রেক করতে গেলে ভালো পরিমাণে একটা ভলিউমের প্রয়োজন হবে। তো এখানে ইথেরিয়াম নেক্সট দেখবেন আবারও এখানে এটাকে ব্রেক করার জন্য উপরের দিকে যাবে। ঠিক আছে, এবার এটাকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা ব্রেকআউট নিয়ে নেবে। ব্রেকআউট নিলে নেক্সট ইথেরিয়াম এখানে আপনার $2550 পর্যন্ত এখানে চলে যেতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট, সব কিছু মার্কেটের ওভারঅল আপডেট সব আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে